হযরত শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনতেন না আপনারা? হযরত শাহ পরান রাহমাতুল্লাহি আলাইহির পীর ছিলেন একজন পাগল দরবেশ রূপী একজন মাজনুন মানুষ ছিলেন। তার নাম ছিল শাহ আমিন। কি নাম বলেন? শাহ আমিন। একজন পাগল রূপী দরবেশ ছিলেন তিনি। পাগলের বেশে তিনি চলাফেরা করতেন, সব সময় পাগল বেশে তিনি থাকতেন। সেরা জামা পরতেন, সেরা লঙ্গি পরতেন, মাথায় চুল কুকরা ফুকরা থাকতো, জটা লাইতে যাইতো। আমাদের দেশে পাগলদের যেভাবে দেখা যায়, পাগলটা তো এমনটাই করে। আর কি করে? পাগলটা দেখবেন একা একা কথা বলে, একা একা কথা বলে। কার সাথে যে বলে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। হে কার সাথে কথা বলে হে নিজেই বুঝতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? শাহ আমিন তিনি একজন পাগল রূপী দরবেশ ছিলেন। তিনি সব সময় রাস্তাঘাটে সেরা জামা পরে হাঁটতেন, যেভাবে আমরা দেখি আর কি। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, আমাদের দেশে পাগল দেখলে মানুষ চিৎকারি মারে। মারে কি মারে না? পাগল দেখলে চিৎকারি মাইলেন না। এই পাগলটা হতে পারে আল্লাহর মাকবুল বান্দা। কেন জানেননি? একজন সাধারণ মানুষ কিন্তু আল্লাহর ওলি হতে পারে। হতে পারে কি পারে না? অনেক সময় আছে যেন, আমি বলি আপনাদেরকে, পাগল মানুষ কেমনে ওলি হয় জানেন? পাগল মানুষ, অনেক মানুষ আছে দেখবেন, সে আপনার সাথে কথা বলে না। একজন মানুষ তার 1000 টাকা দিছে, সে টাকাটা নেয় না। আরেকজন 5 টাকা দিছে, ওই টাকাটা নেয়। এমন পাগল দেখছেন না আপনারা? দেখছেন না আপনারা এরকম পাগল? এমন পাগল আছে যাকে 1000 টাকা দিলে নেয় না, কিন্তু 5 টাকা দিলে দেখবেন নেয়। অনেক পাগল এরকম আছে। কেন জানেননি? এই পাগলটা সাধারণত কোন পাগল হতে পারে না। এই জন্য পাগলকে টিটকারি মাইলেন না। শাহ পরান রহমতুল্লাহি আলাইহি সিলেটে এসেছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী হয়, এটা তো আপনারা জানেন। তিনি পীর ছিলেন শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি, যিনি পাগল রূপী দরবেশ ছিলেন। সুবহানাল্লাহ। তিনি পাগল বেশে চলতেন। একটা পাহাড়ি এলাকায়, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে সাধনা করতেন, আল্লাহর মাকবুলিয়ত হাসিল করতেন। পাহাড়ি এলাকায় রাত্রিবেলা তিনি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর দিনের বেলায় তিনি পাগলের মতো দৌড়াইতেন। পাহাড়ি এলাকার মধ্যে যেখানে তার আস্তানা ছিল, সেখানের মধ্যে অসংখ্য গণিত মুরিদ মুহিব্বিন তার ছিল। সেখানে সেই পাহাড়ের মধ্যে নির্জন নিবৃতে তার মুরিদানকে তিনি আল্লাহর জিকির শিখান, আল্লাহর মাকবুলিয়ত শিখান। তিনি পিরাকির মধ্যে যেভাবে যে কাজগুলো করতে হয় সে পাহাড়ি এলাকায় শিক্ষা দেন। আমাদের দেশে না কি করে? পীর সাহেবরা হানকায় বসে, পীর সাহেবরা কি করে? আপনার বড় একটা চেয়ার নিয়ে বসে, যেখানের মধ্যে পীর সাহেব বসে, চতুর্দিকে মুরিদানরা বেষ্টন করে বসে, পা টিপে দেয়, হাত টিপে দেয়। অনেক পীর সাহেবরা আমাদের দেশে আছে না নাই? এরকমের আছে না নাই? এই সমস্ত ওলিয়া উলিয়ারা, সকল ওলিয়া উলিয়ারা তারা বড় চেয়ারের আশা করে না। আপনারা জানেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা দৃশ্য তারা দেখেন, ফেসবুকে যারা দেখেন, উনি যে চেয়ারের মধ্যে বসেন, এই চেয়ারের পিছনে হেলান দেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 15ই জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ সেখানের মধ্যে হাজিরা দেয়, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ফুলতলির পীর সাহেব আল্লামা বড় সাহেব কি কোনো চেন নাই, যেই চেয়ারের কোনো হাতা নেই, যেই চেয়ারের কোনো হেলান দেওয়ার কিছু নেই, এবং তিনি সাধারণ মানুষ যেখানে বসে সেই মজলিসের মধ্যেও তিনি বসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধু, এই শাহ আমিন রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে, পাহাড়ি এলাকায় তিনি নির্জন একাকিত্ব ভাবে বসবাস করেন। এখন প্রশ্ন হবে যে যিনি পাগল রূপী ভাবে থাকেন তিনি আবার ওলি হন কেমনে? যে কথা বলছিলাম আমি, এই কথার জবাব দেন। ওলি যারা হবে তারা তো আত্মশুদ্ধি থাকবে, তাদের আত্মাটা আল্লাহর জন্য পরিষ্কার থাকবে। কথা ঠিক কি না? এই জন্য আমি বলি, যারা হারাম খায়, যারা হালাল খায় না, তারা কোনোদিন তাদের আত্মাটা পরিষ্কার হতে পারে না। পারে? যারা হারাম খায়, যারা হারাম খায় তাদের আত্মা পরিষ্কার হতে পারে না। তার আত্মার কি হতে পারে না? পরিষ্কার হতে পারে না। যারা পাগল আছে তারা মানুষকে ধোঁকা দিয়ে কোনো খাবার খায় না। যারা পাগল মানুষ আছে এরা কি মানুষের ধোঁকা দিয়ে খায়? হারাম খায়, হালাল থেকে বেঁচে থাকে তারা সবসময়। কেমনে? সে কোনোদিন সুদের সাথে লিপ্ত হয় না, সে সুদ খায় না, ঘুষ খায় না,
জেনা করে না, ব্যভিচার করে না, মানুষকে ঠকাইয়া খায় না, মানুষের জমি মানুষের কাছ থেকে আত্মসাৎ করে খাবার খায় না। পাগলরা খায়, এমন খাবার খায়, কিন্তু আমি খাই, আপনি খান, আমাদের দেশের মানুষেরা খায়, কিন্তু পাগল রূপে মানুষেরা এরকম করে না। যাদের আত্মাটা পরিষ্কার না, যারা কি করে, যারা হারাম খায়, তাদের আত্মা কোনোদিন পরিষ্কার হতে পারে না। কথা বলেন না? যাদের হারাম খায় তাদের আত্মা পরিষ্কার হতে পারে না। শাহ আমির রহমতুল্লাহি আলাইহি তিনি নির্জন একাকিত্বে বসবাস করতেন, আর তার মুরিদিন মুহিব্বিনদেরকে বলতেন যে এই আমার একটা হতভাগা একটা পাগল আছে, সেই পাগলটা কেন আসছে না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি ওই রাত্রিতেই তিনি তার মসজিদের মধ্যে তিনি নামাজরত অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তন্দ্রার জন্য হালকা একটু ঘুম লাগলো। হঠাৎ করে দেখেন তার কক্ষের মধ্যে একজন মানুষ, একজন পাগল রূপী দরবেশ তার কক্ষের মধ্যে আগমন করেছে। কথা কি বুঝছেন আমার? শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি তিনি যে ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, এই ঘরে দেখলেন হঠাৎ একজন পাগল রূপী দরবেশ তার ঘরের মধ্যে আগমন করলেন। আগমন করে দাঁড়াইয়া আছেন এবং বলতে লাগলেন, তোমার জন্য একজন মানুষ অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন? তোমার জন্য একজন মানুষ অপেক্ষা করতেছে। কোথায় অপেক্ষা করতেছে সে কথা আর বলেন নাই তিনি। তিনি এই কথা না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। এই শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হলেন, বের হয়ে চতুর্দিক তাকালেন, কোন মানুষ দেখা যায়। রাতের বেলা গভীর রাতে যদি কেউ আমারে ডাকে এবং বের হয়ে যদি মানুষ দেখি না, তো ভয় পাওয়ার কথা না? হঠাৎ ভয় পাওয়ার কথা। তো তিনি তো একজন খাস বান্দা ছিলেন, যারা খাস বান্দা তারা তো ভয় পাওয়ার কথা না। তিনি ভয় পান নাই। তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজ পড়লেন, আর চিন্তা করেন কি দেখলাম, আমি স্বপ্ন দেখলাম না বাস্তবে দেখলাম, চিন্তায় পড়ে গেলেন তিনি। পরের দিন আবার একই অবস্থা, রাতের বেলা ঘুমিয়ে গেলেন, আবার একই অবস্থা দেখলেন। এই পাগল রূপী দরবেশটা এসে বলতেছে যে তোমার জন্য না মানুষ অপেক্ষা করছে, তুমি এখানের মধ্যে কি করো? এই কথা বলে চলে গেল। বাইরে গিয়ে দেখে কোনো মানুষ নাই, বাইরে কোনো মানুষ নাই। আবার তৃতীয় রাত্রিতে যখন তিনি তাহাজ্জুদ পড়ে তেলাওয়াতরত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হলেন, দেখলেন আবার এই পাগল রূপী দরবেশটা বলতেছে, তুমি এখানের মধ্যে কি করো? মানুষজন তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি এখন। শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনার পরিচয় কি? আপনি কে? তিনি বলতেছেন, আমার পরিচয় আমি এখন দিব না, আগামীকালকে তুমি এখান থেকে নিশাপুরে গমন করবা, সেখানে গেলেই আমার পরিচয় পাইবা, এবং কেন আমি এসেছি এবং কেন তোমাকে যেতে বলেছি সব কথার উত্তর তুমি পেয়ে যাবা। কথা কি বুঝছেন আমার? ফজরের নামাজ পড়ে চিন্তিত হয়ে গেলেন, তিনি এবার কি করবেন? চিন্তিত হওয়ার পরে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, যিনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমাকে ইশারা করলেন, আমি আগামীকাল আমি নিশাপুরে গমন করব। তিনি রওনা হয়ে গেলেন, সারাদিন গমন করে নিশাপুরে গেলেন। যাওয়ার পরে একটা মরুভূমির প্রান্তরে চলে গেলেন, শর্ট করতে সময়ের জন্য। তিনি এই এলাকায় যাওয়ার পরে দেখলেন একটা মরুময় এলাকা, মরুভূমির এলাকা। মরুভূমি এলাকার মধ্যস্থলে একজন পাগল মানুষ মাথার নিচে হাতটা দিয়ে কপালটাকে উপরের দিকে দিয়ে তিনি শুয়ে আছেন, এবং টুট যেন নড়তেছে, কি যেন তিনি পিল 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 করে বলতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কি যেন বলতেছেন তিনি, টুকটা লড়তেছে। এখন পাগল মানুষ তো, পাগল মানুষ কি বলে না বলে আপনি কি বুঝেন? আমিও তো বুঝি না। কেউ বুঝে? পাগল মানুষ কি বলে বুঝেন আপনি? বুঝেন না। তো শাহ কোরআন রহমতুল্লাহ বললেন, কে সেই লোকটা? এখন তিনি দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে তিনি গিয়ে সালাম করলেন, পাগল মানুষের সালাম দিলেন শাহ কোরআন রহমতুল্লাহ। সালাম দেওয়ার পরে তিনি কোনো কিছু কথা বলেন নাই। তিনি যে সালাম দিচ্ছেন না, উত্তর দিবেন তো, উত্তর দেন নাই, না দিয়ে তিনি ধ্যান ধরে বসে আছেন। হঠাৎ করে তিনি উঠলেন, অবাক হয়ে উঠলেন, উঠে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহির গালের মধ্যে গান হিটে একটা থাপ্পড় দিলেন, একটা থাপ্পড় দিলেন। এখন আপনারা বলেন, আপনাকে যদি আমি সালাম দেই,
বিনা কারণে যদি আপনি আমার থাপ্পড় দেন, আপনি কি বসে থাকবেন? জি, বসে থাকার কথা? কেউ বসে থাকবে না। আপনিও তাও আপনি দাঁড়াইয়া তারে মারতে যাইবেন, ঠিকই না? কিন্তু উনি শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি তিনি মারতে যান নাই, তিনি ধৈর্য ধরে বসে আছেন। তিনি চিন্তা করলেন এই লোকটা সাধারণ কোন লোক না। সুবহানাল্লাহ। হযরত শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি এই লোকের তারপরে কোনো জবাব দেন নাই, সালামের জবাবও তিনি পান নাই। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন, চতুর্দিক থেকে দেখলেন একজন মানুষ দূর থেকে লক্ষ্য করলো। দূর থেকে লক্ষ্য করে ওই লোকটার দিকে আসলো, এসে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, ওরে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহিকে বলল, আপনাদেরকে আমি চিনি না, চিনতে পারে নাই, অচিনা মানুষ। তারা এলাকার মানুষ বলল, আপনি কেন এখানের মধ্যে এসেছেন? আপনি কেন এখানে এসেছেন? এই লোকটা তো পাগল মানুষ, আপনাকে তাপ্পড় দিতেই পারে, আপনাকে গালিগালাজ করতে পারে। আমরা এলাকার মানুষেরা তার কাছে যাই না, আমরা তার কাছে যাই না, সে একজন পাগল মানুষ। আপনি কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনাকে আরো অনেক কিছু করতে পারে। শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি বলেন, না 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 না, আমি এখান থেকে যাব না। আমি রাত্রে যেই স্বপ্ন আমি দেখেছি, সেই স্বপ্নের আমি ব্যাখ্যা নিয়ে যাব, আমি প্রমাণ করে নিয়ে যাব যে আমাকে লোকটা আমাকে বলল এই লোকটা কে এবং কেন আমাকে ডেকেছে। আমি সেই তদন্ত করেই যাব সেখান থেকে। তিনি এখান থেকে না গিয়ে এখানের মধ্যে পাগল রূপী মানুষের সামনে বসে রইলেন। হঠাৎ করে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি দেখলেন পাগল লোকটা আবার তিনি শোয়া থেকে উঠলেন। উঠার পরে শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহিকে স্নেহ করে মায়া করে যেন ছেলের মতো করে আদর করতে লাগলেন। বলতে লাগলেন, আমি সেই লোক, যেই লোক রাতের বেলা তোমাকে বলছিলাম নিশাপুরে তুমি গমন করবা, আমি ছিলাম সেই লোক। আমার নাম হলো শাহ আমিন। আমি হলাম এই যুগের মধ্যে একজন সাধারণ একজন মানুষ, আল্লাহর ইবাদত করি। আমি আল্লাহর ইবাদত করি। তুমিও যদি চাও তাহলে তোমাকেও আমি আল্লাহর ইবাদত শিখাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করতে পারি। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ওই সময় শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে পাহাড়ি এলাকার মধ্যে নিয়ে চলে গেলেন। পাহাড়ি এলাকার মধ্যে যেখানে তার আস্তানা ছিল সেখানের মধ্যে নিয়ে গেলেন।